শুভ সন্ধ্যা। সানাইয়ের সুরের মূর্ছনা। বিয়ের লগ্ন অবশ্য মাস হিসেবে, বাংলা মাস হিসেবে চলছেই। তো সেই বিয়ের লগ্নের মাসে এই সান্ধ্যক্ষণে আমরা সানাইয়ের সুরে একটু মজে যাব। এদিকে আমরা অবশ্যই, আপনারা ওদিকে সঙ্গে থাকুন। তবে এই প্রোগ্রামটি সম্পূর্ণ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আপনার নাম? বিশ্বনাথ বেত। তো বিয়ে বাড়িতে বিয়ের সঙ্গে সানাইয়ের একটা দীর্ঘদিনের সম্পর্ক, এক ঝলক হোক দর্শকদের জন্য। বিয়ের যে আসর, সেই বিয়ের আসরে যখন যে সানাইয়ের সুর যেগুলো আমরা শুনি, ঠিক সে ধরনের কিছু। এই যে এত সুন্দর সানাইয়ের সুর, তো এই সুরের যে আপনার সাধনা, তো ঠিক সেটা কত ছোটবেলা থেকে শুরু হয়েছিল? এটা ছোট থেকে আমি যখন মোটামুটি ক্লাস 5-এ পড়ি, আমার বাবা সানাই বাজাইতো। ওই যে সানাই পাতা ঠিক করে দেখি, এইরকম করিয়া বাবার পাশত বসে বসে থেকে দেখি কীভাবে বাজায়। ওইভাবে দেখতে দেখতে পরে নিজে আমি সানাইটা হাতত নিয়ে মানে একটু চেষ্টা করি, মানে ফু দেওয়ার আর কি। হ্যাঁ, মানে বাবা পাতা কাটে থিয়ে দেয়, থিয়ে চলে গেছে, আর আমি মানে প্যাত পুত করতে করতে পাতা নষ্ট করে ফেলাই। পরে বাবা এসে আবার ঠিক করে, এরকম করতে করতে আর কি, মানে যাই হোক শিখলাম আর কি। যন্ত্রের ক্ষেত্রে যে রকমের গুরু ধরে প্রশিক্ষণ নেবার প্রয়োজন হয়, তো এই সানাইয়ের ক্ষেত্রেও কি সেরকম কিছু? হ্যাঁ, আচ্ছা, আমাদের সানাইয়ের মনে করো গুরু আছে, সে হলো ভোগরাত ব্যাত। কথা হবে, তার সঙ্গে হবে সানাইয়ের সুরের মূর্ছনা। সানাই প্রেমী যারা, সানাইয়ের সুর প্রেমী যারা, তাদের হৃদয়ে তো অবশ্যই সানাইয়ের সুর থাকেই। তো এবার ওই যে হৃদ মাঝারে ওই একটা সুর হোক দেখি। আচ্ছা,
আমাদের এই মুহূর্তে একটি ফোন এসে গিয়েছে, আমরা দেখে নিচ্ছি কোথা থেকে কে ফোন করেছেন। হ্যালো হ্যালো, হ্যালো, কোথা থেকে ফোন করেছেন? ধূপগুড়ি থেকে ফোন করতেছি। ধূপগুড়ি থেকে। আপনি কে বলছেন? রূপা রায়। কে বলছেন? রূপা রায়, রূপা রায়। রূপা রায়। আচ্ছা, এবার আপনি এই সানাইয়ের আসরে সানাইয়ের সুরে কোন গান শুনতে চান? জীবন মানেই তো যন্ত্রণা। জীবন মানে যন্ত্রণা। বাহ বাহ, সঙ্গে থাকুন। রূপা রায় ধূপগুড়ি থেকে জীবন মানেই তো যন্ত্রণা এই গানের সুর শুনতে চেয়েছে সানাইয়ে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। হরির নাম কে আনিল রে, সেটা যদি একবার সুরের ঝলকে উঠে আসে। আচ্ছা, আপনারা সরাসরি এই সম্প্রচার দেখছেন সরব মিডিয়া নিউজের পর্দায়, সঙ্গে থাকুন। বিয়ার বাজনা মেন হলো সানাই। বিয়া বাড়িতে মেন হলো সানার বাজনা। এগুলা তো এখন কিছু হচ্ছে সব নতুন নতুন জিনিস, অনেক রকম জিনিস বেরিয়েছে, ডিজে টিজে অনেক, কিন্তু সানাইটা বিয়ার আসরের মধ্যে সানাইটাই হলো আমাদের মানে প্রিয়। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি শালুগড়া। শালুগড়। আপনার নাম? আমার নাম হচ্ছে মাসুদ খান। মাসুদ খান। তো আমাদের এই সানাইয়ের সুরের মূর্ছনা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আমাকে। আপনি কি গান শুনতে আগ্রহী এই সানাই বাদকের কাছ থেকে? আমি শুনতে চাই গাড়িয়াল বন্ধু। গাড়িয়াল বন্ধু। বাহ,
একটি অনুরোধ এসছে, গাড়িয়াল বন্ধুর গান উনি আপনার সুরে শুনবেন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমরা শোনানোর চেষ্টা করছি আপনাকে সেই গান, সঙ্গে থাকুন। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, গাড়িয়াল বন্ধু। হ্যাঁ, তো এবার বাংলা সিনেমার দু একটা গানের ঝলক যদি হয়। শিল্পী বিশ্বনাথ ব্যাত, যিনি কিনা দীর্ঘ সময় ধরে শুধু এই সানাইয়ের দক্ষতাই অর্জন করেননি, ঢোল থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রে কিন্তু তিনি সঙ্গত করেন এবং বাদ্যকার হিসেবে কিন্তু তিনি বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রেই কার্যত সমান দক্ষতা অর্জন করেছেন। তবে তার কথায় যেরকম তথ্য উঠে এলো যে হয়তোবা তিনি অন্য কোনো পেশাতে, তিনি এখন যে আর্থিক দৈন্যদশার মধ্য দিয়ে কোনো রকমে জীবন গতি তার এখন, হয়তোবা অন্য পেশায় গেলে সেটা অনেকটাই আপগ্রেড হতে পারত, কিন্তু তার এই যে তার যে শিল্পী সত্তা, সানাইয়ের প্রতি যেমন বা অন্যান্য যন্ত্রের প্রতি যেগুলোতে তিনি পারদর্শী, সেক্ষেত্রে তার যে একটা আত্মিক সম্পর্ক, তার যে একটা অন্তরের টান এবং ভালোবাসা, যার জন্য কিন্তু তিনি এখন পর্যন্ত সমান তালে কিন্তু তার এই প্রতিভাকে ধরে রেখেছেন। এবং আমরা নিশ্চয়ই দর্শকদের পক্ষ থেকে, আপনারাও চাইবেন শিল্পী তার এই শৈল্পিক কর্মকুশলতার মধ্য দিয়ে আরও অনেকটা এগিয়ে যাক। পাশাপাশি চ্যানেলের পক্ষ থেকে নিশ্চয়ই চাইব যে আজ এই কুড়ে ঘরের সামনে এই সান্ধ্যকালীন সানাইয়ের সুরের মূর্ছনার যে সরাসরি ফোন ইন অনুষ্ঠান, সেখানে যেমন তিনি আপনাদেরকে সুরের মূর্ছনার মধ্য দিয়ে আপনাদের হৃদয়ে নাড়া দেবার চেষ্টা করলেন, তার জন্য তো সকলের পক্ষ থেকে একটা তিনি বিশেষ ধন্যবাদ পাওয়ার অবশ্যই অধিকারী। সে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে থাকুন। হ্যাঁ, জুবিন গর্গের শ্রদ্ধা জানানোর যে সঙ্গীত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন, মনের মানুষ সিনেমার সঙ্গীত তার অনেকেরই জানা। তো সেই ফরিদা পারভিনের একটা ইন্টারভিউ নেবার সুযোগ হয়েছিল আমার। সেক্ষেত্রে তার প্রতি আমার একটি প্রশ্ন ছিল যে শিল্পী ফরিদা পারভিন পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসেছে এবং শিল্পী ফরিদা পারভিন সম্পর্কে অগণিত অনুরাগী, ভক্ত, শ্রোতা সবার একটা তো আলাদা আকর্ষণ আছেই। তো আপনি ফরিদা পারভিন প্রাপ্তি সম্পর্কে কি বলবেন? তখন
ফরিদা পারভিন তার প্রাপ্তি সম্পর্কে বলেছিলেন যে একজন শিল্পী, ছোট হোক বা বড় হোক, একজন শিল্পীর কাছে বড় প্রাপ্তি অর্থ নয়, হাততালি এবং ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা, সেটাই কিন্তু একজন শিল্পীর বড় প্রাপ্তি। আশা করি সানাই বাদক এই মুহূর্তে বিশ্বনাথ ব্যাত, তার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়, যে শিল্পী হিসাবে আপনাদের মতো দর্শকদের হাততালি এবং শুভেচ্ছা, সেটাই তাদের কাছে বড় প্রাপ্তি। কি বলবেন? ঠিক আছে, একদম। তো আমাদের এটাই, মানুষের হাততালিতে আমি খুব খুশি। যদি আমাদের কোনো গানে কোনো ভুল ত্রুটি হয়, সে দাদা ভাইরা যায় যে যে দেখতেছে লাইভে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবে, নিজের ভাই বা ছেলে মনে করিয়া ক্ষমা করে দিবে। নমস্কার। তবে আপনার যদি কন্ট্যাক্ট নম্বর আপনি বলতে চান, তো যদি আপনাদের এনাদের কিন্তু টিম রয়েছে, এবার সেক্ষেত্রে যেহেতু কোচবিহারের দিনহাটার বড়ডাঙ্গার বাদ্যকারের টিম সেটা একদম বলা চলে বিখ্যাত, সেক্ষেত্রে যদি কোনো কন্ট্যাক্ট নম্বর আপনাদের প্রয়োজন হয়, কন্ট্যাক্ট নম্বর প্লিজ। 9593735270। পার্টির নাম হলো জয়গুরু বাংলা ব্যান্ড। জয়গুরু বাংলা ব্যান্ড, সেই জয়গুরু বাংলা ব্যান্ডের যদি আপনাদের কখনো প্রয়োজন হয় অনুষ্ঠান কিংবা যে কোনো প্রোগ্রামে, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর একবার কন্ট্যাক্ট নম্বর 9593735270। যেতে যেতে আপনি ওই বিয়ে বাড়িতে গিয়ে যে বাজনা আপনারা প্রথমে একটু দেন, সেটা একটু দিয়েই আমরা যেতে যেতেই যাব, শেষ করব। হ্যাঁ দাদা, শেষ পর্যায়ে আপনারা সরাসরি এই সম্প্রচার দেখছেন শরৎ মিডিয়া নিউজের পর্দায়।